রেসিপিটি কার কার পছন্দ আগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। স্পেশাল ভাজা মশলা সহযোগে জিভে জল আনার স্বাদে রেসিপিটি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মটনের চর্বি দিয়ে সুস্বাদু ঘুগনি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। মটনের চর্বি দিয়ে ঘুগনি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মটর নিয়ে নিয়েছিলাম। মটরগুলোকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মটরগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে মটরগুলোকে দিয়ে দেব। জল সহ মটরগুলোকে দিয়ে দিলাম। খুব সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মটরগুলোকে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। প্রায় 80% মটরগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 6টা ছোট এলাচ, একটা বড় এলাচ, 5টা লবঙ্গ, সামান্য দারচিনি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে 2টো বড় সাইজের কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু মিশিয়ে নেব। তেল থেকে যখন একটা সুন্দর স্মেল আসতে শুরু করবে সেই সময় দিয়ে দেব 3 পিস বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই দেখে দিতে হবে, কারণ মটর সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, ভাজা মশলা দিয়ে দেব 1 চামচ, আদা বাটা 1 চামচ, খুব সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় স্টিমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মটনের চর্বি দিয়ে দেব। এখানে চর্বি আছে 150 গ্রাম। চর্বিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আবারও খুব ভালোভাবে মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব লো টু মিডিয়াম স্টিমে। 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আবারও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মটর দিয়ে দেব। সেদ্ধ করে রাখা মটর দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দেবেন। আমি এখানে প্রায় 200 ml জল দিয়ে দিয়েছি। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে তখন একদম স্টিমটাকে লো করে আবারও 10 মিনিট হতে দেব। রান্নাটি প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে গুঁড়ো করে রাখা মশলা 1 চামচ, 3টি থেতো করে রাখা এলাচ,
একটু ফাটিয়ে দিয়ে দেব কিছুটা ধনেপাতা, আর দিয়ে দেব হাফ চামচ চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।